কাকরোল আলুর এটা তরকারি রান্না করব। তার জন্য কিছু কাকরোল নিয়েছি আর দুটো আলু নিয়েছি, এগুলো কেটে নেব। কাকরোলগুলো এখন কেটে নেব। কাকরোলের গায়ের এই ফুলগুলো কুটি দিয়ে করে নেব। কাকরোলগুলো আমি পিস করে কেটে নেব। কাকরোলগুলো আমি কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেব। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমি এভাবে কেটে নিলাম। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর লাগবে একটা আমার পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি খোসা ছেড়ে নেব। পেঁয়াজটা ধুয়ে নিলাম, কেটে নেব। পেঁয়াজটা কেটে নিলাম। চুলায় একটা কড়াই বসে দিয়েছি এবং কিছুটা পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা, খুব সুন্দর করে ধুয়ে রাখছি কাঁকরোল গুলো, এখন এর ভিতরে দিয়ে দিলাম এবং এই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখবেন সবসময় 80% সিদ্ধ হলে এটা নামিয়ে নেবেন, বেশি সিদ্ধ হলে কিন্তু গলে যাবে। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, কিছুটা জিরে দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা সে আলু আর লবণ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। জিরে বাটা দিলাম, মরিচ বাটা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা। তরকারিটা ভালো করে নেব।
এটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে কিছুটা গরম পানি দেবো, কিছুটা গরম পানি ঢেলে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে নিলাম। তরকারিটা আমার রান্না করা শেষ। এখন এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।